আমি যে পাঞ্জাবি পরে বিদেশে গেছি, যে জুব্বাটা পরে বিদেশে গেছি, ওই জুব্বাটা পরে আমাকে দেশে আসতে হয়েছিল। এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি 2017 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা কমপ্লিট করি। ইন্টার পরীক্ষা দেওয়ার পর তাবলিগে সময় লাগানোর মাধ্যমে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়। এরপর আমি আমাদের এলাকার নিকটবর্তী একটি মাদ্রাসায় 2 বছর শিক্ষকতা করি। 2 বছর শিক্ষকতার পর 2019 সালের 16 নভেম্বর আমি ওমানের মাটিতে পা রাখি। প্রবাস জীবন এটা আমার আগে কোনো স্বপ্ন ছিল না। আমি যে প্রবাসে যাব এটা আমার স্বপ্ন ছিল না, আমি এটা চাইতাম না। ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে প্রবাসে যেতে হয়। প্রবাসে যাওয়ার পর থেকে আমার জীবনের সেই হতাশার দিনগুলো শুরু হয়। আমি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা ভরসা নিয়ে প্রবাসের মাটিতে পা রাখি, কিন্তু আমার হতাশা তখন আমাকে ঘিরে ধরে। আমি যখন মাস শেষে স্যালারি পেলাম, তখন দেখলাম যে আমার খরচ শেষে মাত্র 10 থেকে 12 হাজার টাকা টিকতো। এই 10 হাজার টাকা, 12 হাজার টাকা টিকাতে আমার অনেক কষ্ট করতে হতো। ঠিকমতো খেতে পারতাম না, ঠিকমতো নাস্তা করতে পারতাম না। সকালবেলা একটা পরোটা বা 2টা পরোটা দিয়ে নাস্তা করতাম, এরপর দুপুরে খাবার খেতাম, আবার সন্ধ্যার সময় একটা বন দিয়ে বা একটা পরোটা দিয়ে নাস্তা করে রাতটা কাটাতাম। অনেক কষ্ট করে দিনগুলো কাটতেছিল। তারপরেও 10-12 হাজার টাকা বেতন হওয়া সত্ত্বেও বেতনগুলো আমি ঠিকমতো পেতাম না। মাসের 20 তারিখ হয়ে যেত বেতনগুলো পেতে পেতে। অনেক কষ্ট করে দিনগুলো যাচ্ছে, অনেক হতাশার মধ্যে দিনগুলো যাচ্ছে। মাত্র 12 হাজার টাকা বেতন, এই বেতন দিয়ে আমি আমার 20,000 টাকা পরিশোধ করব, আমার কর্জ পরিশোধ করব, নাকি আমার ফ্যামিলিকে দিব, নাকি আমি সঞ্চয় করব, কিছুতেই বুঝে আসতেছিল না। অনেক হতাশার মধ্যে দিনগুলো যাচ্ছে। এ সত্ত্বেও, আমার এত কম টাকা বেতন সত্ত্বেও আমাকে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছিল, আমাকে ইলেকট্রিকের কাজ করতে হয়েছিল, আমাকে লোড আনলোডের কাজ করতে হয়েছিল। যদিও আমার চাকরিটা ছিল দোকানের চাকরি, সেলম্যানের চাকরি, আমার দায়িত্বের বাইরে আমাকে অনেক কাজ করতে হয়েছিল, যেগুলার বিন্দু পরিমাণ পারিশ্রমিক আমি আমার মালিক থেকে পাইনি। তারপরেও আমার কোনো কষ্ট ছিল না, তারপরেও আমার কোনো দুঃখ ছিল না। আমি চোখ বুজে সহ্য করে সব কিছু করে যাচ্ছিলাম। এরপর আমি এখন সিদ্ধান্ত নিলাম আমি দেশে চলে যাব। তো আমি মনে মনে চিন্তা করতেছি, আমি দেশে গিয়ে করবোটা কি? আমি তো অনেক কর্য করে এখানে চলে আসছি, এখন আমি দেশে গিয়ে করবোটা কি? এরপর থেকে আমি ইউটিউবে চার্জ করতে লাগলাম, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আমি দেখতে লাগলাম। ভিডিও দেখতে দেখতে একদিন হঠাৎ আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের একটা ভিডিও আমার অনেক ভালো লেগে যায়। এরপর স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। এরপর থেকে নিয়মিত স্যারের প্রতিটা ভিডিও আমি দেখতে লাগলাম। তারপর কি করি, আমি স্যারের নিজের বলার মতো গল্প নামটা শুনে আমি ফেসবুকে চার্জ করি। চার্জ করার পর গ্রুপে জয়েন হই। জয়েন হওয়ার পর রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে আমি আমাদের প্রিয় প্ল্যাটফর্মে নিয়মিত সময় দিতে লাগলাম। সময় দিতে দিতে আমি আমার হতাশার দিনগুলো আমি ভুলে গেছি। আমার যতই কষ্ট হোক না কেন, যতই বেদনা হোক না কেন, আমি সবগুলো এখন ভুলে যাচ্ছি, কারণ আমি নিজের বলার মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এই প্ল্যাটফর্ম যেন আমার হতাশার মাঝে একটু আলোর ঝলকানি, যার কারণে আমি অনেক স্বস্তি বোধ পেলাম। এরপর আমার কষ্টগুলো অনেক, আসলে বলতে গেলে তো শেষ করা যায় না। আমার 2টা পাঞ্জাবি দিয়ে আমি 2টা বছর আমি কাটিয়ে দিয়েছি। আমি যে পাঞ্জাবি পরে বিদেশে গেছি, যে জুব্বাটা পরে বিদেশে গেছি, ওই জুব্বাটা পরে আমাকে দেশে আসতে হয়েছিল। এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম। যখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সন্ধান পেলাম, তখন আমি আমার বড় ভাইকেও আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করালাম। আমার বন্ধু, আমার মামা, আমার আপন মামা, ওনাকেও আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করালাম। তারপর থেকে আমরা 3জন মিলে একটা টিম গঠন করি, আইজন টিম। 3জন মিলে আমরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। এরপর আমাদের সদস্য ভলান্টিয়ার স্বাগত দাদার মাধ্যমে আমরা একটা ফেস ক্রিয়েট করি, আইজন নামের একটা ফেস ক্রিয়েট করি। এরপর থেকে আমরা গার্মেন্টস আইটেম নিয়ে রিসেলিং হিসেবে কাজ শুরু করি। আমাদের ফাউন্ডেশনের প্রিয় মডারেটর জাহাঙ্গীর খান ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমরা শুরু করি আমাদের আইজন টিমের গার্মেন্টস আইটেমের ব্যবসা। এরপর বিভিন্ন জল্পনা কল্পনা অতিক্রম করে আমি প্রবাস জীবন ছেড়ে গত নভেম্বরের 6 তারিখ দেশে আসি। দেশে আসার কিছুদিন পর আমি 104 পিস জাহাঙ্গীর খান ভাইয়ের কাছ থেকে 104 পিস প্রোডাক্ট নিয়ে আমার উদ্যোক্তা জীবন শুরু করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং সহযোগিতা এমন সাড়া পেয়েছি, মাত্র 12 দিনে প্রায় 70 পিসের কাছাকাছি সোয়েট শার্ট আমি বিক্রি করে ফেলি আলহামদুলিল্লাহ। এরপর আমি কিছু প্রোডাক্ট রিটার্ন করে আবার শীতের হুডি এবং আর কিছু সোয়েট শার্ট অর্ডার করি।
এভাবে আমার এখন বর্তমান সময় কাটতেছে। আরেকটা খুশি সংবাদ হচ্ছে, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা ছেড়ে গিয়েছিলাম ওমানে, ও মাদ্রাসায় আমাকে তারা নিজেরাই ডেকে নিজেরা পরামর্শ করে আমাকে ওই মাদ্রাসা শিক্ষকতার জন্য আবারও নিয়োগ দেওয়া হয়। আমি আলহামদুলিল্লাহ এখন জব করতেছি। জবের পাশাপাশি আমাদের আয়োজন টিমের কার্যক্রম আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের আয়োজন টিমের জন্য দোয়া করবেন, যেন মৃত্যু পর্যন্ত এই প্ল্যাটফর্মের সাথে লেগে থেকে আমাদের আয়োজন টিমের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দুর্বারভাবে এগিয়ে যেতে পারে। এই জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।